আজ ফ্রিজ পরিষ্কার করব। তো ফ্রিজটা খুলে সব কিছু বের করলাম। বের করার মাঝে দেখি যে এক পোলটা জিব্বা। তো মনে করলাম আজকে জিব্বাটা পরিষ্কার করে রান্না করি। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো গরম পানি চুলায় দিলাম। একে ফুটন্ত গরম পানির মধ্যে জিব্বাটা আমি দিয়ে দিব, যাতে জিব্বাটা মানে উপরের যে ইটা উঠে যায়। তো আপনারা এভাবে আর কি সিদ্ধ করবেন। সিদ্ধ করলে এটা আর কি আপনার ময়লাটা উঠে যায়। তো আমি এভাবে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার পর সুন্দর উঠিয়ে নিলাম, একেবারে ক্লিন করে ফেললাম সম্পূর্ণভাবে। এভাবে জিব্বা পরিষ্কার করে আপনারা এভাবে পরিষ্কার করে খেয়ে দেখবেন, মাংসের চেয়েও ভালো লাগে সুন্দর মতো রান্না করলে। তো আজকে আমি জিব্বা পরিষ্কার করে এবং রান্না করব। তো আমার এই ভিডিওর পাশে আপনারা থাকবেন, সবাই এই রেসিপিটি আপনারা দেখবেন কিভাবে জিব্বা পরিষ্কার করে রান্না করে। অনেকে জিব্বা খেতে পছন্দ করে না, তো এইভাবে জিব্বা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি জিব্বাটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছি। তো যাই হোক, মানে হাত দিয়ে দিলে উঠে যায় ময়লাগুলো, উপরের যে একটা আবরণ থাকে ওটা উঠে যায়। দেখেন আমি কিভাবে নিচ্ছি। যে কোনো রান্নায় যদি মন দিয়ে ভালোবেসে রান্না করে তাহলে সব খাবারই সুস্বাদু ভালো লাগে। তো মনের উপর অনেক রান্নার ব্যাপার থাকে, স্বাদ থাকে, কারণ যেদিন মন ভালো থাকে সেদিন রান্নাটাও ভালো হয়। আমার আমার ইতে আর কি মনে আর কি যায় বলে আমার কাটা হয়ে গেছে জিব্বাগুলো। যেভাবে আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন এটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না বসাবো। এই হলো আমার রান্নার মানে জিব্বা রান্নার রেসিপি। তো আমি ছোট ছোট করে আলু কেটে দিয়েছি সাথে, যাতে একটু ভালো লাগে। তো অনেকে এই জিব্বাটা পছন্দ করে। আমি রান্না করে যারা আমার ফ্যামিলির যারা পছন্দ করে, তো আমি রান্না করে সবার একটু একটু করে দিয়েছি। কারণ জিব্বাটা পরিষ্কার করে অনেকে রান্না করতে চায় না, কারণ একটু সময় লাগে, এজন্য এটার উপরে এই সময়টা অনেকে দিতে চায় না। যাই হোক, আজকে আমি জিব্বা রান্নার রেসিপি আপনাদেরকে দেখালাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না বসাবো। এই হলো আমার রান্নার মানে জিব্বা রান্নার রেসিপি। তো আমি ছোট ছোট করে আলু কেটে দিয়েছি সাথে, যাতে একটু ভালো লাগে। তো অনেকে এই জিব্বাটা পছন্দ করে। আমি রান্না করে যারা আমার ফ্যামিলির যারা পছন্দ করে, তো আমি রান্না করে সবার একটু একটু করে দিয়েছি। কারণ জিব্বাটা পরিষ্কার করে অনেকে রান্না করতে চায় না, কারণ একটু সময় লাগে, এজন্য এটার উপরে এই সময়টা অনেকে দিতে চায় না। যাই হোক, আজকে আমি জিব্বা রান্নার রেসিপি আপনাদেরকে দেখালাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না বসাবো। এই হলো আমার রান্নার মানে জিব্বা রান্নার রেসিপি। তো আমি ছোট ছোট করে আলু কেটে দিয়েছি সাথে, যাতে একটু ভালো লাগে। তো অনেকে এই জিব্বাটা পছন্দ করে। আমি রান্না করে যারা আমার ফ্যামিলির যারা পছন্দ করে, তো আমি রান্না করে সবার একটু একটু করে দিয়েছি। কারণ জিব্বাটা পরিষ্কার করে অনেকে রান্না করতে চায় না, কারণ একটু সময় লাগে, এজন্য এটার উপরে এই সময়টা অনেকে দিতে চায় না। যাই হোক, আজকে আমি জিব্বা রান্নার রেসিপি আপনাদেরকে দেখালাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।